রাশিফল এই সপ্তাহে কার ভাগ্যে কি আছে? 2 তারিখ থেকে ডিসেম্বরের 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই সপ্তাহটা মানুষের কেমন যাবে। মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি, অর্থাৎ এই যে 12টা রাশি আছে, এই 12টা রাশির ভাগ্য কেমন থাকবে, তারা কতটা ভালো ফল পাবেন, এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আমরা যখন সাপ্তাহিক ফলটা বিচার করি, সবসময় জানবেন গ্রহগুলো বর্তমানে যে 9টা গ্রহ আছে তাদের পজিশন অনুযায়ী কিন্তু এই রাশিফল বিচার করা হয়, অর্থাৎ গ্রহের পজিশন অনুযায়ী। যেমন বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে, কেতু আছে কন্যা রাশিতে রবি নক্ষত্রে, রবি বুধ চন্দ্র আজকের ডেটে বসে আছে বৃশ্চিক রাশিতে, ধনুতে বসে আছে শুক্র, কুম্ভ রাশিতে বসে আছে শনি এবং মীন রাশিতে বসে আছে কিন্তু রাহু। প্রথম রাশিটার নাম বলবো মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহে ভ্রমণের যোগ থাকছে, সম্পর্কের অবনতি থাকছে, প্রেম ভালোবাসার সম্পর্কে অবনতি থাকছে। মানুষের সাথে বুঝে কথা বলতে হবে, না হলে কিন্তু সম্পর্ক হানি হতে পারে। দূরে কোথাও ভ্রমণ করতে পারেন। চাকরি জীবনে উন্নতির সুযোগ থাকছে, বিনিয়োগের মাধ্যমে অর্থ বাড়ার সম্ভাবনা থাকছে মেষ রাশি। পাওনা টাকা বা অর্থ ফেরত পেতে পারেন। সন্তানের বিদেশ যাত্রার যোগ, জমি বাড়ি কেনার যোগ থাকছে। ইএমআই না দেওয়ার কারণে ঝঞ্ঝাট পোহাতে পারেন এই সপ্তাহটাই মেষ রাশি। বৃষ রাশি, বৃষ রাশির শারীরিক কোনো অসুবিধায় ভুগতে পারেন, জ্বর সর্দি কাশি। বৃষ রাশির ক্ষেত্রে ভাঙা সম্পর্ক অনেকটা ঠিক হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, বন্ধুদের মাধ্যমে সাহায্য পাবেন। চাকরি ক্ষেত্রে অবাঞ্ছিত কথা বলা যাবে না, বুদ্ধি করে চলতে হবে, না হলে কিন্তু বিপদ বাড়তে পারে। তবে যারা ব্যবসায়ী তারা সুফল পাবেন এই সপ্তাহটায়, তারা কোনো ভালো খবর পাচ্ছেন। বিনিয়োগের মাধ্যমে অর্থ বাড়তে পারে। শেয়ার ফাটকা ইনকাম, এইগুলোতেই ইনকাম বৃদ্ধির সুযোগ থাকছে বৃষ রাশি। মিথুন রাশি, মিথুন রাশির যেটা দেখা যাচ্ছে সেটা সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় ভুগতে পারেন। ভ্রমণের সুযোগ থাকছে মিথুন রাশির ক্ষেত্রে। অর্থ আসার ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা তৈরি থাকবে, তবে সপ্তাহের শেষে অর্থ আপনি পাবেন। কর্মক্ষেত্রে অনেকগুলো সোর্স অফ ইনকাম তৈরি হবে মিথুন রাশি, অর্থাৎ ইনকামটা বাড়বে। জমি জায়গা ভূমিজ সম্পদ এইগুলো কিন্তু হওয়ার সুযোগ থাকছে। শত্রুর থেকে সাবধান মিথুন রাশি, শত্রুর থেকে সাবধান। ভালোবাসার মানুষের চোট আঘাত ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে। বাড়িতে কোনো মূল্যবান জিনিস আপনি কিনতে পারেন। কর্কট রাশি, কর্কট রাশির জল থেকে একটু সাবধানে থাকতে হবে এই সপ্তাহটা। বন্ধুত্বের থেকে ক্ষতি আসতে পারে, যে কোনো বন্ধুত্ব আপনার ক্ষতি করতে পারে। গোপন কথা সবাই জেনে যেতে পারে, আপনার গোপন কোনো কথা, একটু সাবধানে থাকতে হবে এটা নিয়ে। কর্কট রাশির ক্ষেত্রে ছোটোখাটো কোনো চোট বা আঘাত আসতে পারে। কুকুর বা বিড়ালে কিন্তু কামড়াতে পারে, কুকুর বা বিড়ালে কামড়াতে পারে এই সপ্তাহটা, সাবধান কর্কট রাশি। এছাড়াও দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কারণে কিছু সম্পর্কের ক্ষেত্রে অবনতি দেখা দিতে পারে। কর্মক্ষেত্র মধ্যম মানের, তবে চাকুরিতে উন্নতির সুযোগ থাকছে। বাইরে ঘুরতে গিয়ে কোনো বিপদে পড়তে পারেন কর্কট রাশি। সিংহ রাশি, প্রমোশনের সুযোগ থাকছে এই সপ্তাহটা সিংহ রাশির ক্ষেত্রে।
কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার যোগ আছে সিংহ রাশি। পরিবারের অনেকটা দায়িত্ব নিতে হতে পারে আপনাকে, অনেকটা দায়িত্ব বাড়বে। পরিবারের লোকেদের সাথে সম্পর্কের উন্নতির যোগ থাকছে। কোনো কিছু কেনার ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে, কোনো কিছু কেনার ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। জমি জায়গা কেনার ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে সিংহ রাশি। কোনো মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা যাবে না সিংহ রাশির ক্ষেত্রে, বিশেষ করে কোনো জিনিস কেনার ক্ষেত্রে, অনেক দামি কোনো জিনিস কেনার ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ইগো বাড়তে পারে। কন্যা রাশি, কন্যা রাশি এই সপ্তাহটা কেমন থাকবে? মানসিক টেনশন বাড়তে পারে, কর্মক্ষেত্রে অবাঞ্ছিত ঘটনা ঘটবে, দীর্ঘদিনের কোনো বন্ধুর সাথে সম্পর্কের অবনতি হতে পারে বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে যারা বিজনেস করছেন বা ব্যবসা করছেন, যে কোনো ধরনের ব্যবসা, তাতে সফলতা পাওয়া যাবে। নতুন গাড়ি কেনার সুযোগ থাকছে কন্যা রাশির মানুষের। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। খেলাধুলা, রাজনীতিবিদ, গায়ক, তাদের কিন্তু প্রভূত আয় বাড়বে। স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যায় বা চর্মরোগজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। তুলা রাশি, কাছের কিছু মানুষ সমস্যায় পড়তে পারে, তাতে আপনি কিছুটা হলেও উদ্বিগ্ন থাকবেন। মনের কথা বলার জন্যে কোনো ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক ভালো হবে। পরিবারের দায়িত্ব বাড়বে, যোগাযোগ দক্ষতা বাড়বে। যারা ব্যবসায়ী করছেন তাদের অত্যন্ত ভালো সপ্তাহটা তুলা রাশি। তন্ত্রমন্ত্র, কালাজাদু দ্বারা আপনার কোনো ক্ষতি হতে পারে এই সপ্তাহটা। নতুন কোনো বস্ত্র, নতুন কোনো জিনিস, বাড়িতে ব্যবহৃত কোনো জিনিস কিনতে পারেন। খরচ অনেকটা বাড়বে এই সপ্তাহটা, তুলা রাশির খরচ অনেকটা বাড়বে। বৃশ্চিক রাশি, কাছের মানুষের সাথে, বিশেষ করে স্বামী স্ত্রীর সাথে সম্পর্কের অবনতি হতে পারে। আপনার স্বামী বা আপনার স্ত্রী নতুন চাকরি বা ব্যবসা শুরু করতে পারেন। জমি কেনার সুন্দর যোগ থাকছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠায় ভুগতে পারেন। জীবনে নতুন প্রেম ভালোবাসা আসতে পারে। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি থাকলে চলে যাবে। বৃশ্চিক রাশি, আপনার সন্তানের বিয়ের যোগ তৈরি হয়েছে, অর্থাৎ দেখাশোনা এই সময় করলে এই সপ্তাহটা কিন্তু বিয়ের জন্য ভালো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এছাড়া পুরনো কোনো ধার দেনা আপনি মিটিয়ে ফেলতে পারবেন। নিজের শরীরের প্রতি বাড়তি খেয়াল রাখতে হবে। হজমজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। কাউকে কোনো কথা বলার জন্যে একটু সময় নিয়ে বলবেন, কারণ আপনি বলবেন এক আর সেই মানুষটা বুঝবে আর এক। ধনু রাশি, নিজের ইচ্ছা পূরণ করতে পারবেন এই সপ্তাহটাই। কর্মক্ষেত্রে কিন্তু সঠিক সময় যেতে পারবেন না, অর্থাৎ টাইমলি যেতে পারবেন না। কাজের জায়গাটা এই সপ্তাহটায় অ্যাবসেন্ট হতে পারেন আপনি, সেটা নিয়ে কোনো উচ্চ কর্তৃপক্ষের সাথে আপনার বাদানুবাদ বাড়তে পারে। যারা গাড়ি চালান, ড্রাইভার, ক্যাব ড্রাইভার, তাদের কিন্তু সপ্তাহটা অত্যন্ত ভালো। কোনো বাড়তি বিনিয়োগের মাধ্যমে কিছু অর্থ আসতে পারে হাতে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ দেখা যাচ্ছে ধনুরাশি। নতুন করে প্রেমের সম্পর্ক দেখা যাচ্ছে। রাজনীতিবিদদের সমস্যা বাড়তে পারে, যদি আপনি ধনুরাশির মানুষ হন, রাজনীতিবিদদের সমস্যা বাড়বে। তবে ক্রীড়াক্ষেত্রে যারা আছেন তাদের কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে।
সরকারি কোনো সাহায্য আপনি পেতে পারেন। মকর রাশি, মকর রাশির এই সপ্তাহটা অত্যন্ত ভালো যাবে। একাধারে আয় বাড়বে, লোকের কাছে সম্মানের জায়গা, আপনার সম্মানের জায়গা ফিরে পাবেন। নতুন করে গৃহ শুরু করতে পারেন বা ফ্ল্যাট কিনতে পারেন মকর রাশি। যারা মানসিক কোনো সমস্যায় ভুগছেন বা মেন্টাল ডিজিজে ভুগছেন, তাদের সেই সমস্যাটা অনেকটা কাটবে। বাড়িতে কোনো আত্মীয় কুটুম্ব আসতে পারে মকর রাশির। তবে কর্মক্ষেত্রে শত্রু সংখ্যা বাড়বে, এটা শুধু খেয়াল রাখতে হবে। নিজের বন্ধুদের মাধ্যমে আপনার উন্নতি দেখা যাচ্ছে। পিতার থেকে কোনো অর্থ সাহায্য পেতে পারেন কুম্ভ রাশি। অনৈতিক কোনো কাজের ফল ভুগতে পারেন আপনি। এই সপ্তাহটা অত্যন্ত সতর্ক থাকতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে। অন্যের ঝামেলা নিজের কাছে চলে আসতে পারে। যেখানে ঝামেলা ঝগড়া হচ্ছে সেখান থেকে দূরে থাকা ভালো হবে। নিজের কোনো যানবাহন, নতুন কোনো যানবাহন কিনতে পারেন। স্বামী স্ত্রীর সম্পর্কের বাঁধন শক্ত হবে। তবে এই সপ্তাহটা কুম্ভ রাশির কিন্তু অনেকটা খরচ বাড়বে। ভ্রমণের যোগ থাকছে কুম্ভ রাশির এই সপ্তাহটা। মীন রাশি, মীন রাশিরও কিন্তু এই সপ্তাহটাই ভ্রমণের যোগ থাকছে। খরচ অনেকটা বাড়বে। পুরনো বন্ধুদের সাথে দেখা হতে পারে। কর্মক্ষেত্র মধ্যম মানের, যারা ব্যবসা করছেন এই সপ্তাহটা তাদের ভালো যাবে। চাকরিতে প্রমোশনের সুযোগ কম থাকছে, তবে চাকরিতে আপনার দায়িত্বটা বাড়বে। নিজের অনেক দিনের ইচ্ছা পূরণ করতে পারবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে। নিজের শরীর স্বাস্থ্য, যারা অনেক দিন থেকে রোগ ভোগে ভুগছেন তাদের কিন্তু সেটা ঠিক হবে। তবে আপনার শত্রুর সংখ্যা কিন্তু বাড়তে পারে। শত্রুর দ্বারাই আপনি নিপীড়িত হতে পারেন। সন্তান অবাধ্য হতে পারে। কাছের কোনো মানুষের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে মীন রাশির। এই ছিল এই সপ্তাহ রাশিফল। সকলকে নমস্কার, ধন্যবাদ।